বিয়ের আগে বাড়ি থেকে পালিয়ে আমি আর আমার বয়ফ্রেন্ড মাঝরাত্রিবেলা চলে গেলাম ঘুরতে। রাত এখন 2:49 বাজে আর আমরা দুজন এখন একগাদা ট্রেনে স্টেশনে। বাড়ির বাইরে রাত্রিবেলা দুজন রাত 2:30টার সময় ঘুরে বেড়াচ্ছি। মা বাবা বের করে দিয়েছে, বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি। দাঁড়াও, গল্পটা অনেকটা বড়, কিন্তু তার আগে বলি আমার ফার্স্ট ট্রিপ টুগেদার। এটা ছিল আমাদের ফার্স্ট ট্রিপ। আর আমি এটাও জানি যে আমাদের মতো বাড়ি থেকে পালিয়ে তোমরা কখনো ঘুরতে যাওনি, কিন্তু লাইফে অ্যাডভেঞ্চারও জরুরি দোস্ত। আর ঠিক সেই কারণেই ভোর 4টের সময় কলকাতার রাস্তায় ট্রাফিক নিয়মের সমস্ত কিছু মেরে আমরা 4-5 জন মিলে একটাই ট্যাক্সিতে উঠে সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে। বিশ্বাস করো, এর থেকে জঘন্যতম স্টেশন আমি আর একটাও দেখিনি। তারপর আমরা উঠে যাই ট্রেনে এবং দেখতে না দেখতেই মাত্র 3 ঘন্টার মধ্যে আমরা চলে যাই আমাদের ডেস্টিনেশন দীঘা। এবার নিশ্চয়ই তুমি বলবে যে দিদি দীঘা কেন? কারণ বেবি আমি ফার্স্ট টাইম দীঘায় আসলাম, এর আগে আমি কখনো দীঘায় আসিনি। আর হ্যাঁ, পুরোটাই কিন্তু নিজের খরচা। ঘুরতে আসবো আর আমার সঙ্গী আমার সাথে আসবে না তাই কি হয়? দেখো ওই যে আমার মুখের বড় পিম্পল, ঘুরতে গেলেও আমার সাথে আসবেই আসবে। এরপর হোটেলের ডাল ভাত খেয়ে আমরা চলে গেলাম ডাইরেক্ট সমুদ্রে। আহা, প্রথমবার সমুদ্র দেখার মজাই আলাদা। প্রথমেই বলে রাখি, আমার জামা কাপড় দেখে যাদের চোখে প্রবলেম হবে তারা টুকুস করে চোখে একটা তুলসী পাতা লাগিয়ে নাও, কারণ বাওয়াল তো সবে শুরু হয়েছে। আর সমুদ্রে জলে জান করে খিদে পায় আর একটু টায়ার্ড হয় সবাই। জানেন পদে কি ভাই, ও পদ ফেটে গেছে, প্যান্ট ফেটে গেছে, তো দাঁত দেখি কালো হয়ে গেছে সমুদ্রে।